হাই, এই যে আর একজন ছবি তুলতে ব্যস্ত। ঠিক আছে, তুলতো। নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আগের ভিডিওটা দেখেছেন আশা করি সবাই, একটু অগোছালো ছিল প্রথম তো, তাই এবার থেকে চেষ্টা করব সবটাই গুছিয়ে আপনাদের সামনে নিয়ে আসার। কারণ আগের দিনের ভিডিওটা উইদাউট প্ল্যান ছিল, আজকে অনেক কিছু প্ল্যান করে এসেছি। এখন আমরা কোথায় আছি সব আমিই বলে যাচ্ছি। একদম একদম খুবই আমাদের চেনা জায়গা এবং খুব পছন্দের জায়গা। আজকে আমরা চলে এসেছি বাবুঘাটে। এরপর পরপর অনেক কিছুই প্ল্যান আছে, তো দেখা যাক কতটা কি আমরা কভার করতে পারি। গরমের দিনে এই দৃশ্যটা দেখেও মনের শান্তি। সুন্দর ভিউটার জন্যই বারবার এই জায়গাটায় আসার লোভ মানে কিছুতেই ছাড়া যায় না। ভিউটা জাস্ট দেখে নাও। এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম প্রিন্সেপ ঘাটের। সেখানেই বসে বসে সূর্যাস্তের দৃশ্যটা উপভোগ করলাম। কি সুন্দর লাগে এই সময়টা, মানে যত দেখি ততই মন যেন জুড়িয়ে যায়। পাগলের মতো মানে কিলোমিটার সময় কিছু না বুঝে পাগলের মতো দুজনে হেঁটে যাই। হেঁটে হেঁটে এখন একদম দেখতেই পাচ্ছেন অবস্থা। একটু বসে পড়েছি, দেখা যাক পরে। আর একটা কারণেও মন খারাপ নিয়ে কিছুটা বসে আছি, কারণ আজকে প্ল্যান করেইছিলাম যে অনেকদিন নৌকায় এখানে ওঠা হয়নি, তো নৌকায় চলবো, কিন্তু ভিড়টা দেখে আর দেখাচ্ছি ভিড়টা। এই যে লম্বা লাইন আর এত ভিড়, কারণটা জানা নেই, গরমে আর ধৈর্য নেই। দেখা যাক। আমাদের এখানে মোটামুটি ঘোরার ডান। এবার দেখা যাক নেক্সট কোন লোকেশনে যাওয়া যায়। এরপর আমরা চলে গেছিলাম ট্রেন ধরে সোজা বাগবাজার, আমাদের সব থেকে কাছের জায়গা। আর যেতে যেতে গঙ্গারতির এই সুদৃশ্যটা দেখার আমাদের সৌভাগ্য হলো। সামনে থেকে দেখেছি অনেকবার, কিন্তু ট্রেন থেকে এই দেখার দৃশ্যটা আজকে আমাদের প্রথমবার। ভীষণই ভালো লাগলো। বাগবাজারে গঙ্গার ঘাটে একটু বসে আমরা চলে গেছিলাম আমাদের আরেকটি কাছের জায়গা এবং 365 দিনের যাওয়ার জায়গা কুমারটুলিতে। সেখানে গিয়ে এই মায়ের দৃশ্য দেখে মনটা যেন শান্তি লাগলো। এরপরে দেখলাম চারিদিকে দুর্গা মায়ের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতেও যেন একটা শান্তির বার্তা নিয়ে এলো এই দৃশ্যটা আমাদের সকলের কাছে। আমাদের লাস্ট লোকেশন ছিল কুমোরটুলি, তো ওটাও ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে, গরমে আর পারা যাচ্ছে না। আজকের ভিডিও এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও।